বিশাল কুয়াশা রয়েছে, বাপরে বাপ। আমরা বহরমপুর বাইপাস ক্রস করে কিছুটা আগে আছি আরো। ঠিক ঠিক আছে। খারবান্দি মনাস্ট্রি, খারবান্দি পুরোটাই সুন্দর লাগছে কিন্তু দেখতে। নাম কি তোমার? ছোটু দাস। তোমার নাম তখন কি বললে? বিভাস মন্ডল। ঠিক আছে, চলো টাটা। বাড়ি পৌঁছে আবার ক্যামেরা অন করবো আপাতত, তাহলে এখানে টাটা। 6:26, আমরা এখন নবদ্বীপ। অনেকটা সময় লেগে গেল আসতে। প্রথমত বিশাল ফগ, দ্বিতীয়ত এত স্পিড ব্রেকার রাস্তায়। এই রুট হয়ে নর্থ বেঙ্গল না যাওয়াই বেটার। এত স্পিড ব্রেকার, অনেকটা সময় ইয়ে হয়ে যায়, চলে যায়। গাড়ির কোনো স্পিড তোলাই যায় না, এত স্পিড ব্রেকার, এত স্পিড ব্রেকার। হলো গৌরাঙ্গ সেতু। এখান থেকে মায়াপুরের মন্দিরটা দেখা যায় ওইদিকে। এখন দেখা যাবে না পুরো ফগের জন্য। তো আমাদের দিনের প্রথম টোল বহরমপুর টোল প্লাজা। আমাদের 102 কিলোমিটার হলো বাড়ি থেকে। কতক্ষণ আগে পৌঁছাবো জানি না, যেতে যেতে প্রায় আমাদের হয়তো রাত হয়ে যাবে। আবার ফগ হয়ে গেছে, পুরো জায়গাতে ফগ ভরে গেল হঠাৎ করে। তো আমরা এখন বহরমপুর বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি। বাইপাসের রাস্তার কন্ডিশন একদমই খারাপ। আমি আজ থেকে 3 বছর আগে যখন এসেছিলাম তখন এতটা খারাপ ছিল না। এর থেকেই বোঝা যাচ্ছে কত মানে নিম্নভাবে এই রাস্তা তৈরি করেছে। খুব বাজে কন্ডিশন রাস্তার, মানে এত গাড্ডা আছে রাস্তাতে। সে গাড্ডাগুলোকে তাপ্তি মেরেছে, তাপ্তি এমনভাবে মেরেছে যেটা উঁচু নিচু হয়ে রয়েছে। হাই স্পিডে গাড়ি নিয়ে গেলে সমস্যা। শুনেছিলাম অনেকের ভিডিওতে যে বাইপাসগুলোর অবস্থা কটা ভালো না, দেখ ওদিকে তো আরও খারাপ। ওদিকে রাস্তার মনে হয় কাজ চলছে, সেই জন্য এই দিক দিয়েই গাড়িগুলোকে পাস করাচ্ছে। এই যে রাস্তার কন্ডিশন। হ্যালো, আমরা বহরমপুর বাইপাস ক্রস করে কিছুটা আগে আছি আরও, সকালবেলার ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো সেটা করে নেবো। 2 বছর পর আবার, 2 বছর আগে এসেছিলাম, আবার 2 বছর পরে। এর আগের বারে অনেক তাড়াতাড়ি এসেছিলাম, এবার তো 11টা বেজে গেল। চলো আপাতত এইটুকুই আপডেট। তো আমরা চলে এলাম
মালদা বাইপাস, টাইম 11:57। মালদা বাইপাস দেখি, মালদা বাইপাসের রাস্তা কেমন আমরা সেটা দেখি আজকে। বহরমপুর বাইপাসের রাস্তা তো খুব একটা ভালো পাইনি, মালদা বাইপাস কতটা ভালো আছে দেখি। মালদা বাইপাস শেষ, মালদা বাইপাস অনেকটা ভালো, অনেকটা কি পুরোটাই ভালো রাস্তা আছে। বহরমপুর বাইপাসের থেকে ফার বেটার। হ্যাঁ কি বলছো? মুড়ি ভাজা খুব ভালো। মালদা বাইপাসের রাস্তা সত্যি এখানে ভালো, কন্ডিশন ভালো আছে, সমস্যা নেই। গাড়ি বাইক চালালাম, চালিয়ে কোনো প্রবলেম মনে হলো না। ঘড়িতে টাইম 1:28। এই জাস্ট রায়গঞ্জ বাইপাসে উঠলাম, জাস্ট কাজ করেছি। সুন্দর লাগছে, মানে রাস্তার কন্ডিশন খুব সুন্দর। মালদা বাইপাসের থেকেও আরও ভালো লাগছে রাস্তাটা। কিছুটা গেলে আরও বুঝতে পারবো, বাট দেখে তো মনে হচ্ছে ভালোই। এই বাইপাসটা হয়ে গিয়ে সত্যি মানে অনেকটা ভালো হয়েছে। মানে আগে যখন আসতাম রায়গঞ্জের ভেতর দিয়ে অনেকটা সময় চলে যেত, আর এতটা জ্যাম হতো কী বলবো। যাই হোক, রাস্তা একদম মাখন। আর 1:30 বেজে গেল, মানে 1:29 হয়েছে, 1:30 এখনো হয়নি, 1:30 এখনো হয়নি। দেখি লাঞ্চটা করবো 2টোর মধ্যে করে নেবো, তাই ইচ্ছা আছে। বাইপাসটা শেষ করে, বাইপাস যখন এন্ড হবে ওখানে যদি কিছু পাই দেখি, আর নাহলে ডালখোলাতে দেখি একটা যেটা সুটেবল হবে সেটাই করবো। আমরা এখন আছি ডালখোলা, ক্রস করলাম, ইসলামপুর ঢুকবো। মোটামুটি ইসলামপুর এখান থেকে এখনও 30 কিলোমিটার। টাইম হয়েছে 3:32। ডালখোলার ওখানে রাস্তা খুব সুন্দরই ছিল, খুব সুন্দর রাস্তা। আর এই যে রাস্তাটা কিষানগঞ্জের এখানে, এই রাস্তাটা আমি যখন এর আগে এসেছিলাম তখন খুব বাজে ছিল, মানে গাড্ডা ছিল অনেক। এখন একটু ঠিক আছে, মানে একটু না অনেকটাই ঠিক আছে, গাড্ডাগুলো নেই। আর কিছু কিছু 2-1টা রয়েছে, ম্যাক্সিমামটা ঠিক করে দিয়েছে। এটা একদিক দিয়ে খুব ভালো জিনিস, নাহলে এখানে গাড়ি নিয়ে মানে বাইক চালানোতে রিং ব্যান্ড হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এদিকে ইসলামপুর বাইপাস, দেখা যাক ইসলামপুর বাইপাসের রাস্তার কন্ডিশন কেমন আছে। দেখো বাইপাস যেহেতু করেছে, রাস্তাটা ভালো হওয়া খুব দরকার। যদি রাস্তা খারাপই হয় তাহলে বাইপাস দিয়ে লোকে যাবে কেন, এটা তো আমার মনে হয়, ব্যক্তিগতভাবে জানি না। তাহলে মোটামুটি সব কটায় রাস্তাই ভালো পেলাম বাইপাসে, শুধু এক্সেপশনাল আমাদের বহরমপুর বাইপাস। চলো, গুড মর্নিং। আজকে 24 তারিখ। গতকাল আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, মোটামুটি 8:30-9টা বেজে যায়। তো আমরা আর কোনো এসে আর ব্লগ বানাইনি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো আমরা এসে আর কোনো কিছু না করে 2টো খেয়ে ঘুমিয়ে পড়ি। তো আজকে নেক্সট দিন
দেখি আজকে কোথায় প্ল্যান, ইচ্ছা তো আছে ভুটানে যাবো, তো কতটা কী হতে পারে দেখি। এখানে আরও অনেক জায়গা আছে দেখার, সবগুলো দেখা তো সম্ভব না। আমরা আজকে আর কালকে দুদিন থাকবো, তো এইটুকু আপডেট দেখাচ্ছি। আমি যে হোটেলে আছি হোটেলটা দেখাচ্ছি, রাস্তার ধারেই জলদাপাড়াতে আছি। আমরা এখানে আছি জলদাপাড়া বিনাচল এদিক দিয়ে গেলে সোজা হাসিমারা, আর আমরা এই সাইড দিয়ে এসেছি। এটা সোজা জলপাইগুড়ি বীরপাড়া হয়ে এদিক দিয়ে আসছে। আমরা আরও একটু যেতে পারতাম, আমরা ঠিক করেছিলাম হাসিমারা পর্যন্ত চলে যাব, কিন্তু আমরা হাসিমারা পর্যন্ত আর যাইনি। হাসিমারা পর্যন্ত চলে গেলে ভালো হতো, বাট আমরা যাইনি, আমরা এখানে স্টে করে গেছিলাম। একটা রাত হয়ে গেছিলো, সেই জন্য আর যাইনি। ভালো হোটেলটা, খারাপ না মোটামুটি। এই যে ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি, ভেতর এরিয়াটা। এখন হয়তো কেউ নেই, সকালবেলা একদম আর্লি মর্নিং। ভালো, আমার বাইক এখানে আছে সেফলি, আমার বাইক। আমাদের এখান থেকে আমাদের রুমটা আছে, আমাদের রুমটা এদিকে অন্ধকার। এটা আমাদের রুম, এই রুমে আমরা আছি। লাগেজ রয়েছে, ক্যাঁচ কুচ শব্দ হচ্ছে। এই হলো রুম, মোটামুটি অ্যাভারেজ রুম। যাই হোক, রাতের বেলা এসে এখানে ছিলাম, আর পারছিলাম না কোথাও গিয়ে আর হোটেল খুঁজে আবার এই করে। এটা পেয়েছি সামনে একদম, মোটামুটি দেখেছি ভালো আছে, রিজনেবল। খাওয়া দাওয়া এদের এখানেই আছে, মানে নিজস্ব আছে। যদি কেউ বলে তো খাবার দাবার করেও দেয়। আমরা এসে বলে দিয়েছিলাম, খাবার দাবার করে দিয়েছিল, প্লেন ঘরোয়া মতো খাবার। ওটা রিচ খাবার না, যেরকম সবাই বলবে সেরকমই বানিয়ে দেয় ওরা, তো সমস্যা কিছু হয়নি। তো এই হচ্ছে আপডেট। রেডি হয়নি, একটু ফ্রেশ হয়নি, তারপর দেখা হচ্ছে রাস্তায় কী হচ্ছে, কী করছি সেগুলো জানাবো ওখানে। টাটা। আমরা বেরিয়ে গেছি, জয়গাঁওয়ের দিকে যাব। এখান থেকে মোটামুটি 26 কিলোমিটার মতো হবে, 26 কিলোমিটার, 40-45 মিনিট লাগবে। তারপরে ওখানে গিয়ে ইচ্ছা আছে ভুটান এর ফুলসিলিংয়ে ঢুকবো, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখানে আমরা যখন 2022 যখন অরুণাচল যাই, তখন আমরা ঠিক এইখানেই দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম। আমার একটা ছবি আছে অরুণাচল যাওয়ার পথে। 23 গেছিলাম মেঘালয়, দেন 24-25 এইদিকে আসা হয়নি আর। 24 নেপাল, 25 উত্তরাখণ্ড, 26 তো জানুয়ারির আজকে 24 তারিখ, আজকে তো এদিকেই তো এসছি। তো আমাদের এই হাসিমারা আসাটাও সাডেনলি প্ল্যান, মানে যে কোনো প্রি প্ল্যান ছিল এরকম কোনো ব্যাপার নেই, সাডেনলি প্ল্যান। অ্যাকচুয়ালি ছুটিটা ছিল দুজনারই, জন্য বেরিয়ে গেছিলাম। এই পয়েন্ট থেকে রাস্তা আলাদা হয়ে যায়, এই দিকটা জয়গাঁও, সোজা চলে গেলে গুয়াহাটি, আর হাসিমারা। আমরা
আমরা জয়গাঁও দিকে যাব এই দিকটা নিয়ে, বাঁদিকে। এই যে রাস্তাটা গেছে এই রাস্তাটাই সোজা গুয়াহাটি বেরিয়ে গেছে, একদম সোজা। আর ওপরটা দিয়ে যখন আসবে ফিরবে সেইটা, ফেরার রাস্তা ওইটা, যাওয়ার রাস্তা এইটা। এতদিন ধরে আসছি আমি ওই রাস্তাটাই দিয়ে যাওয়া আসা করেছি, এবার এটা দিয়ে এলাম। এই যে যখন আমরা ফিরবো তখন আমরা ওইটা দিয়ে ফিরে যাব। আই থিঙ্ক এইদিকেই হবে ইমিগ্রেশন অফিসটা, জিজ্ঞেস করতে হবে। মানে এইদিকে হলো ভুটানের গেটটা, ওইটা হলো মেন গেট। আমরা ওইদিকে যাব, আগে একবার এখানে জিজ্ঞেস করে নিই। হ্যালো স্যার, বলছি ওদিকে যাওয়া, বাংলায় বলবো আর হিন্দিতে? হ্যাঁ বলছি আমাকে তো মানে বাইক নিয়ে যাবো, তাহলে কী করতে হবে প্যাকেজটা? ওকে, সেটা কোথায় করবো? এদিকে তাই তো? এখানেই ইমিগ্রেশন অফিস আছে, তারপরে করার পরে আমি ওই কিউআর কোডটা নিয়ে গিয়ে আমি ওটা নিয়ে যাবো তাই তো? ঠিক আছে, ওকে। আর এখানে বলছি স্যার বাইক রাখবো কোন পার্কিংয়ের? এইখানটা রাখলে কি কোনো সমস্যা হবে? এখান থেকে তো একটুখানি, কতক্ষণ লাগলো আসতে? কাছেই। আচ্ছা, সোজা এটা ধরে যেতে হবে আমার সামনে। ওটা না, ওটা মনে হয় আসার জন্য, আমি জানি না ওটা কি, আমার জানা নেই। চলো, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। আমি এখানে ভিডিও করতে পারলাম না কারণ ইমিগ্রেশনের ভেতরে ফোনটা বন্ধ হয়ে, ক্যামেরাটা বন্ধ করতে বললো বলে আমি তখন বন্ধ করে দিয়েছিলাম। আমরা ঢুকবো, কিউআর কোড বানানো হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে। এটা হলো ভুটানের গেট। ওইদিকে যেই ঢুকবো ফুলসিলিং পৌঁছে যাবো। এটা ফুলসিলিংয়ের বর্ডারের যে গেটটা, সেই গেটটা এটা। वो क्यूआर कोड कहाँ दिखाना है? सामने क्यूआर कोड। वो हाँ हाँ, हो गया दिखाना है, इधर जाना है। তো অ্যাটলিস্ট আমরা ঢুকে গেছি। এখানে বারকোডটা চেক করবে না? ভিডিও, হ্যাঁ ভিডিও করতে পারো, কোনো ব্যাপার, এখন করো না, ওনা হয়ে যাক, হর্ন মারা যাবে না। করছে, এই বারকোড চেক না করে কাউকে এন্ট্রি করতে দেয় না। हाँ श्रेया, हाँ ये हम सोमनाथ है। इधर से लेफ्ट जाके हाँ नीचे जाना पड़ेगा, एकदम सीधा। नीचे जाके तो नीचे के सामने एक तो ब्रिज है, हाँ ब्रिज काट के उधर एक तो रनवे से लेफ्ट। लेफ्ट, ओके ठीक है, ओके थैंक यू। ये मैप है आपके साथ? हाँ मैप? हाँ मैप तो है मेरे पास, मैप तो रहता है। ठीक है, आते, थैंक यू। চলো সোজা যেতে হবে। এখানে তো জিওর দেখতে পাচ্ছি টাওয়ার রয়েছে, সমস্যা নেই কোনো। তাও আমি অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিয়ে এসেছি। করছি। এখানে রাস্তাগুলো বড্ড গলিঘুজি টাইপের, বাট খুব ক্লিন ভুটান, সত্যি ক্লিন।
প্রথমে যাব আমুচু ব্রিজ, সেটাই সিলেক্ট করেছি ম্যাপে। 3-4টে জায়গা দেখব, ঠিক আছে। ফার্স্ট আমরা আমুচু ব্রিজেই যাচ্ছি। এখনও পর্যন্ত দেখছি জিও টাওয়ার আছে এখানে। অ্যাকচুয়ালি ভুটান আর ইন্ডিয়ার একদম পুরো গা ঘেঁষে ঘেঁষে রয়েছে বলেই হয়তো টাওয়ারটা পাচ্ছে। ফুলসিলিং যে শহরটা, এটা পুরো একদম বর্ডার, তো সেজন্য হয়তো এটা আমরা পাচ্ছি। এয়ারটেলের টাওয়ারও আশা করি পেয়ে যাব। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে লাম লেখা রয়েছে, এই লামটার কথার অর্থ হলো, জিজ্ঞেস করলাম এক জায়গায়, রাস্তাকে এখানে লাম বলে। আমরা ওই দিকে যাব, এই যে আমুচু লাম, না আমুচুর রাস্তা ওইদিকে। আমুচু ব্রিজ 7 কিলোমিটার, আরও সব জায়গা আছে। সামসতে 57, টোটালটাই ভুটানের একদম ল্যান্ডস্কেপ, পাহাড়। একটা ওয়াটারফলস আছে, ওটা আমরা আমুচু ব্রিজ দেখার পরেই যখন ফিরবো তখন পড়বে, ওটা ওই দিকে পড়বে, ওই দিকের রাস্তাতে ওটা দেখবো তখন। দেখ, ভুটান আসবো, ভুটান চলে এলাম। তবে এটা পুরো ভুটানটা ঘুরতে পারলে আরও বেশি ভালো লাগতো। যেরকম আমরা যখন নেপালে গেছিলাম, নেপালে আমরা পুরোটা ভেতরে ঢুকেছিলাম, নেপালের ভেতর দিকটা এক্সপ্লোর করেছিলাম। সেটা হয়তো সম্ভব না, আমার রেডিয়াস 10 কিলোমিটার, তার ভেতরেই আমাকে ঘুরতে হবে, তার বেশি আমি যেতে পারবো না। ঠিক আছে, নেক্সট টাইম যদি হয়ে ওঠে, মাথায় থাকলো ওটা আমার। এন্টায়ার থিম্পুটা, পারো, এগুলোই যাব। এবারের মতো নয়, ছোট্ট করে এইটুকুই একদিনের ভুটান ঘোরা হয়ে গেল। হাই, আমরা এসছি আমুচু ব্রিজ, ভুটান ফুলসিলিং। এই পর্যন্তই আসা যায়, এর বেশি আর আসা যায় না। 10 কিলোমিটার রেডিয়াস। দেখাচ্ছি একটুখানি। এটা হলো মেন ব্রিজটা, এদিক দিয়ে গেছে, আর এটা সাসপেনশন ব্রিজ। আর এটা হলো আমুচু রিভার, এই দিকে গেছে আমুচু রিভার, এখান দিয়ে গেছে। এখানে দেখছি ইয়ে হচ্ছে, কী বলে, রিভার রাফটিংও হচ্ছে। এটা হলো আমুচু ব্রিজ, এটা হলো মেন ব্রিজটা, আর এটা হলো সাসপেনশন ব্রিজ। এরপরে আরও দুটো জায়গায় যাবো, দু তিনটে জায়গা প্ল্যান আছে যাওয়ার আরও। টাইম হয়েছে 1:30, মানে 1:30, তো মোটামুটি আরও দুটো জায়গা ঘুরতে ঘুরতে যেতে যেতে বিকাল হয়ে যাবে, সন্দেহ হয়ে যেতে পারে। এই হচ্ছে আপডেট আপাতত। নেপালেও সাসপেনশন ব্রিজে আমরা উঠেছিলাম, যেটা লোয়ার পিসাংয়ে ছিল। লোয়ার পিসাং আই থিঙ্ক, আবার পিসাং, ওটা আমার কনফিউজড। ওখানেও সাসপেনশন ব্রিজ, ওখানেও প্রচণ্ড দূর ছিল। ওখানে অবশ্যই আমি বাইক নিয়ে গেছিলাম, এটা তো বাইক নিয়ে আসা যাবে না এখান থেকে, শুধু চলাচল, মানে মানুষ চলাচলের জন্যই এটা রয়েছে। দেখাচ্ছি, এই পর্যন্ত আসা যাবে, দেখাচ্ছি এই রাস্তা ওঠার। রয়্যাল ভুটান পুলিশ এই পর্যন্ত আসতে পারবো। এখানের ইয়েটা লেখাটা নেই,
এটা মেন ব্রিজটা, আমার বাইক ওইখানে রাখা আছে। তো ঠিক আছে, এরপরে যেখানে যাব সেখানে গিয়ে আবার আমি অন হবো। টাটা। তো আমরা চলে এসেছি পাঁচু ওয়াটারফলসের কাছাকাছি। সামনে থেকে কিছুটা গেলে একটা ওয়াটারফলস পড়ে, জানি না এখন জল থাকবে কি না, সেটা তো যাওয়ার পরে দেখতে পাবো। একবার দেখে যাই, যদি থাকে তো ভালো, নাহলে ব্যাক করে চলে আসবো। পাঁচু ওয়াটারফলস এই সামনে থেকেই বাঁ দিকে টার্ন নিতে হবে, এই পাম্পটার পরেই পড়ে। দেখি কত ভিড়, যাওয়ার সময় তো দেখলাম ভিড়, আসার সময় তো ভিড়, প্রচণ্ড ভিড়। ওইখান থেকে এইদিকে যেতে হবে। দেখে আসি। হ্যাঁ, তেল দেখছি আগে একটা ওয়াটারফলস আছে, দেখে আসি। পাঁচু কমিউনিটি ট্যুরিজম অ্যান্ড পাঁচু ওয়াটারফলস, একটা ওয়াটারফলস আছে, আমি দেখি ওদিকে দিকে থাকে তো। वाटरफॉल्स है ना, एक बंद हो गया। ठीक है, ठीक है, বন্ধ হয়ে গেছে। ওটা সারাদিনই খোলা থাকতো। তো ইয়ে হতে পারে ফলসের রাস্তা বন্ধ আপাতত এখন। আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম যে এখানে একটা ফলস আছে, বাট আমি তো উঠতে গেলাম, আমাকে বললো বন্ধ হয়ে গেছে। হয়তো এখানে একটা নতুন রাস্তা হওয়ার জন্য বন্ধ রেখেছে, সামনের দিনে খোলা থাকবে কিনা বলতে পারছি না। না, সামনে যাওয়া যাক, সামনে কি আছে দেখছি। সামনে একটা মনেস্ট্রি আছে, ওই মনেস্ট্রিতেই যাওয়ার প্ল্যান আছে। হারবান্দি মনেস্ট্রি দেখাচ্ছি সামনেটা। এটা কেমন আমি জানি না, দেখি, দেখলে বুঝতে পারবো কতটা ভালো। আর ওইখানটা খুব সুন্দর, ওই জায়গাটা দেখে খুব সুন্দর লাগলো। মনেস্ট্রি কোনটা, ওইটা এইদিকে মনে হয়, এইদিকে মনে হচ্ছে মনেস্ট্রি। ওইদিকে বললো না, পিসফুল 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 পিসফুল। এখান থেকে টোটালটা ভিউ, এই দিকটা হলো পুরো ইন্ডিয়া, এই সাইডে পুরোটাই ইন্ডিয়া। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে পুরো জায়গাটা, এই দিকটা। তার মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে, আমার ডিএসএলআরের ব্যাটারিটা চার্জে বসিয়েছিলাম, চার্জ হয়ে গেছিলো, বাট আমি ওটা ব্যাটারির মধ্যে ইনপুট করতে ভুলে গেছি, সরি ব্যাটারিটা ক্যামেরার মধ্যে ইনপুট করতে ভুলে গেছি। তো যা হয়, আমি এসে যখন ক্লিক করছি দেখি নেই ব্যাটারি, ওটাই খারাপ লাগছে। যাক, কী করবো, মনটা এগুলো, ছবি তুলতে পারলাম না। ছবি তুলতে একটু ভালোবাসি, ছবিটা তুলতে পারলাম না এখানে। ঠিক আছে,
ওইদিকে একটুখানি ভালো জায়গা আছে, ওই সাইডটা যাবো, দেখি যাচ্ছি, আগে দিকটা একটু ঘুরে নিই, তারপর যাবো ওদিকটা, দেখাচ্ছি ওদিকটা আমি, ওই সাইডটা। এই জায়গাটার কথাই বলছিলাম, খুব সুন্দর জায়গাটা এখানটাও। মনেস্ট্রিটা ওইদিকে আছে, এটা এই দিকটাতে মেন এন্ট্রান্স, এখান থেকে হয় মেন এন্ট্রান্সটা, এই রাস্তা হয়ে সোজা ওদিকে, দেন এখান থেকে আসা যায়, এসে এখান দিয়ে বেশ টাইম স্পেন্ড করার জন্য হেভি জায়গা। বাহ, খুব সুন্দর। লাভলি। আমাদের কমপ্লিট দেখা খারবান্দি মনেস্ট্রি। এবার আমরা বেরিয়ে যাবো ভুটান থেকে। তেল ভরে নিলাম। কত টাকা আমাদের তেলের দাম হলো? 58 58 টাকা লিটার তেল। ভাবা যায়, আমাদের ওখানে কোথায় 105 টাকা আর এখানে 58 টাকা।